হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 12 ইউনিট 1 জীবের জননের 4টে চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস ভিডিও। এই ভিডিওগুলো তোমাদের ক্লাস 12এও হেল্প করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন নিট, বিএসসি নার্সিং, এইমস, প্যারামেডিক্যাল, আইআইটি জ্যাম বায়োলজিক্যাল সায়েন্স, জেনপাস, ইউজি, এনএম, জিএনএম কে যারা টার্গেট করছো তোমাদেরও এই ভিডিওগুলো হেল্প করবে। যে ধরনের কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে, যে ধরনের কোয়েশ্চেন আসবে ক্লাস 12-এ, সব কিছুই তোমরা এখানে বুঝতে পারবে। ইউনিট 1টা কমপ্লিট রিভিশন হয়ে যাবে এই ভিডিওগুলোর মাধ্যমে। আমি একসাথেই 4টে ইউনিটের কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখবার আগে প্রথমে 4টে ইউনিট ভালোভাবে পড়বে, তারপরে কতটা পড়া হলো, কতটা মনে আছে সেটা চেক করতে এই ভিডিওগুলো দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে যতগুলো কোয়েশ্চেন ইনক্লুড করেছি এনসিইআরটি বেসড করে দিয়েছি। এনসিইআরটি ফিঙ্গার টিপস, এনসিইআরটি এক্সাম্পলারের কোয়েশ্চেন এখানে ইনক্লুড করেছি। কম্পিটিটিভ এক্সামে পিওয়াইকিউ যেগুলো এসছে সেগুলোও চ্যাপ্টার ওয়াইজ আমি ইনক্লুড করছি। যত তোমরা প্র্যাকটিস করবে কোয়েশ্চেন, তত ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করবার পসিবিলিটি বাড়বে। যে ধরনের কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে, যেহেতু আমি প্রত্যেকটা জিনিসকে কভার করে এখানে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, তাই এই ভিডিওগুলো কম্পিটিটিভ এক্সামকে ক্লিয়ার করতে তোমাদের হেল্প করবে, ক্লাস 12-এর জন্য তোমাদের হেল্প করবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 12-এ পড়ো, বন্ধুদের সাথে তোমরা ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। যারা ক্লাস 12-এ পড়ো, প্রথম ভিডিও দেখছো, তোমরা ডেসক্রিপশনের ফার্স্ট লিঙ্ক যেটা দেবো সেটা চেক করবে। ওখানে আমি এইচএসে যে ধরনের কোয়েশ্চেন আসবে, যেগুলো 2025-এ ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করে দিয়েছি। ইউনিট 1টা আমি ডিটেলসে আলোচনা করেছি, টার্মস ক্লিয়ার করেছি, টপিক ডিসকাস করেছি। তারপরে তোমরা বলেছো শুধু কোয়েশ্চেন্সগুলো সাজেশনস দিয়ে এমসিকিউগুলো বেশি পরিমাণে প্র্যাকটিস করাতে, তাই পরের ইউনিটগুলো আমি সাজেশন দিয়ে দিচ্ছি, অত ডিটেলসে কিন্তু আলোচনা করিনি। যদি কোথাও কিছু অসুবিধা থাকে তোমাদের, আমার সাজেশনস থেকে কিছু বুঝতে না পারো, কোনো অ্যান্সার খুঁজে না পাও, কোনো টপিক ভালোভাবে বোঝোনি, আরেকবার বলে দিলে ভালো হয়, সেরকম কিছু থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নিও। তোমাদের ডাউট রিলেটেড আমি তবে সেপারেট ভিডিও বানিয়ে দেব। আজকের যেই ভিডিওটা দিচ্ছি সেখানে প্র্যাকটিসের পারপাস দিচ্ছি, আজকে অ্যান্সার ডিসকাস করব না। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ে কি করবে, 1 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে তোমরা করবে। 20টা কোয়েশ্চেন দিয়েছি, 20টা কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্পট করো আজকে। আমি সেপারেট ভিডিওতে অ্যান্সার বলে দেব, কতগুলো ঠিক করলে তাহলে সেখান থেকে তোমরা চেক করে নিও। যতগুলো কোয়েশ্চেন ঠিক করবে এক একটা কোয়েশ্চেনের জন্য 4 মার্কস দেবে, যেগুলো ভুল করছো তার জন্য -1 দিয়ে দেবে। এই প্যাটার্নটা নিট প্যাটার্নকে ফলো করে আমি নাম্বার ডিস্ট্রিবিউশনসগুলো তোমাদের বলছি। এভাবে ভিডিওগুলো যদি প্র্যাকটিস পারপাস দেখো, তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে যে কোনো কম্পিটিটিভ এক্সামকে তোমরা খুব সহজে ভালো নম্বর নিয়ে কিন্তু ক্লিয়ার করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দিয়েছি দেখো, নিম্নের কোন বিবৃতিটি সঠিক? ট্যাপেটাম বিদ্ধিমান পরাগরেণুর পরিষেবা করে। পরাগরেণুর শক্ত বহিস্তরকে ইনটাইন বলে। রেণুধারণ কলা হলো হ্যাপ্লয়েড। এন্ডোথেসিয়াম পুংরেণু উৎপন্ন করে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন, কোন পর্যায়টি শুক্র গঠনের জন্য সঠিক? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসছে। যতগুলো কোয়েশ্চেন আমি এখানে ইনক্লুড করেছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লাস 12-এর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। তাই প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি বলবো না খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে এই পয়েন্টগুলো তোমরা দেখবে, একদম ছাড়বে না। কি দেওয়া আছে দেখো, স্পার্মাটিড, স্পার্মাটোসাইট, স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোজোয়া, স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোজোয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড,
স্পামাটোগোনিয়া, স্পামাটোসাইট, স্পামাটিড, স্পামাটোজোয়া, স্পার্মাটোগোনিয়া, স্পামাটোসাইট, স্পামাটোজোয়া, স্পার্মাটিড। নেক্সট, বীজে থাকা স্থায়ী নিউক্লিয়াসকে বলা হয় টেগমেন্ট, পেরিস্পার্ম, চালজা, হাইলাম। মিওসিস যখন পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলে জাইগোটিক মিওসিস, স্পোরিক মিওসিস, গ্যামেটিক মিওসিস, কোনোটিই নয়। পার্থেনোকার্পিক টমেটো উৎপন্ন করতে নিচের কোন পদ্ধতি অবলম্বন করা হয়? বাসন্তীকরণের মাধ্যমে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা হয়, পরাগরেণু নির্গত হওয়ার আগেই ফুল থেকে পুংস্তবকে অপসারণ করা হয়। নেক্সট অপশন, উদ্ভিদের ওপর ফিনাইল মার্কিউরিক অ্যাসিড প্রয়োগ করা হয়। তারপরে অপশন ডি, উদ্ভিদের ওপর কম ঘনত্বযুক্ত জিবরালিক অ্যাসিড ও অক্সিন হরমোন প্রয়োগ করা হয়। 6 নম্বর কোয়েশ্চেন, স্থায়ী গর্ভরোধক পদ্ধতি হল ভ্যাক্সেক্টমি, গর্ভপাত ঘটানো, আইইউডি ব্যবহার, টিউবেক্টমি। জিফট পদ্ধতির ক্ষেত্রে কোনটা সঠিক? পুরো ফুল ফর্ম কি নামটা মনে করো, আর কোনটা সঠিক মানে ডেফিনেশনটা কি সেটা মনে করো। এই চ্যাপ্টারটার থেকে জননগত স্বাস্থ্য থেকে কিন্তু একটা কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে পাবেই পাবে। মহিলা ডিম্বাণু দাতার থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় এবং ফ্যালোপিয়ান নালীতে জাইগোট গঠনের উদ্দেশ্যে স্থানান্তর করা হয়। মহিলা দাতার কাছ থেকে জাইগোট সংগ্রহ করে জরায়ুতে স্থানান্তর করা হয়। মহিলা দাতার কাছ থেকে জাইগোট সংগ্রহ করে ফ্যালোপিয়ান নালীতে স্থানান্তর করা হয়, কোনটি নয়। নেক্সট, এদের মধ্যে কোন পদ্ধতিটি জন্ম নিরোধক হিসেবে যথাযথ নয়? কোয়েশ্চেন যখন পড়বে খুব ভালোভাবে কিন্তু পড়ে অপশনগুলো 4টে পড়ে অ্যান্সার চুজ করবে। প্রত্যেকটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। আইইউডি ফুল ফর্ম কি মনে করো? শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস ত্বরান্বিত করে, শুক্রাণুর চলন ক্ষমতা এবং নিষিক্ত করার ক্ষমতাকে হ্রাসপ্রাপ্ত করে। জন্ম নিরোধক হরমোন শুক্রাণুর প্রবেশে বাধা দান করে, ডিম্ব নিঃসরণ এবং নিষেকে বাধা দান করে। ভ্যাসেক্টমি স্পার্মাটোজেনেসিসকে বাধা দান করে। বিভিন্ন জন্মরোধক পদ্ধতি নিষেক প্রতিরোধ করে। নেক্সট, গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটার বিভাজনের ফলে পুংগ্যামেট উৎপন্ন হয়? পুংরেণু, পুংরেণু মাতৃকোষ, জনন কোষ, অঙ্গজ কোষ। প্রোট্যান্ড্রিতে পরাগধানীর আগে গর্ভপত্র পরিণত হয়। একই ফুলের পরাগরেণু দ্বারা ডিম্বক নিষিক্ত হয়। গর্ভপত্রের আগে পরাগধানী পরিণত লাভ করে। পরাগধানী ও গর্ভপত্র একই সাথে পরিণত হয়। তারপরের কোয়েশ্চেন, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বক রন্ধ্রে ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পোরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাসোগ্যামি না অটোগ্যামি। একটা তো এখানে কারেক্ট অপশন হবে, বাকি অপশনগুলো সম্পর্কে জানো কিনা, আইডিয়া ক্লিয়ার আছে কিনা সেটাও কিন্তু সাথে সাথে তোমরা চেক করে নেবে। তাহলে চ্যাপ্টারগুলো কতটা মনে আছে, কতটা পড়া হয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে। সমস্ত টার্মস ক্লিয়ার আছে কিনা সেগুলোও তোমরা দেখে নিও। হাইড্রার যৌন জনন অঙ্গ হলো গেমা, কোরক, কনিডিয়া সব। স্টক ও সিয়ন ব্যবহার করা হয় কাটিং, লেয়ারিং, গ্রাফটিং আর মাইক্রোপ্রোপাগেশনে। নেক্সট, একটা সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ক্রোমোজোম সংখ্যা 7 হলে শস্যের ক্রোমোজোম সংখ্যা হবে 7, 14, 28, 21। দ্বিবিভাজন দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়া, তারামাছ, ফিতাকৃমি, রিক্সিয়া। একটোকার্পাস এবং ফিউকাসের জীবনচক্র হল ডিপ্লটিক, হ্যাপ্লোডিপ্লটিক, হ্যাপ্লোডিপ্লটিক, ডিপ্লটিক, হ্যাপ্লটিক, ডিপ্লটিক, হ্যাপ্লোডিপ্লটিক, হ্যাপ্লটিক। তারপরে নেক্সট কোশ্চেন, একটা আলু থেকে নতুন গাছ সৃষ্টি হওয়া সম্ভব যদি তার মধ্যে নিম্নের অঙ্গ উপস্থিত থাকে: সঞ্চিত খাদ্য, মূল, চোখ বা কাক্ষিক মুকুল, অর্বুদ। নেক্সট কোয়েশ্চেন, মজজাতীয় ব্রায়োফাইটের রেণু অঙ্কুরিত হলে যে আণুবীক্ষণিক সবুজ ও সূত্রাকার থ্যালাস গঠন করে তার নাম স্ত্রীধানী, ওইডিয়া, গেমা, প্রোটোনিমা। বাকি যেই কনসেপ্টগুলো রয়েছে গেমা কি, ওইডিয়া কি, সেগুলোও তোমরা একটু দেখে নিও, মানে প্রত্যেকটা টার্মস ক্লিয়ার আছে কিনা সেগুলোও কিন্তু তোমরা সাথে সাথে চেক করে নেবে।
গেমিউল কোন প্রাণীর অযৌন জননের একক? স্পঞ্জ, হাইড্রা, ক্ল্যামাইডোমোনাস কোনোটি নয়। ক্যাপাসিটেশন হলো নিষেক পরবর্তী শুক্রাণুর পরিবর্তন, নিষেক পূর্ববর্তী শুক্রাণুর পরিবর্তন, নিষেক পূর্ববর্তী ডিম্বাণুর পরিবর্তন, নিষেক পরবর্তী ডিম্বাণুর পরিবর্তন। আজকে আমি তোমাদের 20টা এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছি ক্লাস 12-এর ইউনিট 1-এর 4টে চ্যাপ্টারের। যারা প্রথম ভিডিও দেখছো, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যেভাবে বলছি ভিডিওগুলো দেখতে, সেভাবে যদি তোমরা ভিডিওগুলো দেখো, তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম খুব ভালো নম্বরে তোমরা ক্লিয়ার করতে পারবেই। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।